মর্গে একটি মৃতমেয়ের লাশ দেখে এই তিন বন্ধুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। তারা লাশের সাথে করতে শুরু করে। অত্যাধিক ঝাঁকুনিতে লাশটি জেগে ওঠে, অর্থাৎ হার্টবিট চলে আসে। আর তিন বন্ধুর সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা, যা তাদেরকে মৃত্যুর দুয়ারে নিয়ে দাঁড় করায়। মেয়েটির নাম আন্না ফ্রিজ, অনেক জনপ্রিয় অভিনেত্রী। হঠাৎ তার মৃত্যু ঘটলে ময়নাতদন্তের জন্য লাশটিকে একটি মর্গে রাখা হয়। আর ওই মর্গেই কাজ করত পাও নামক এই ছেলেটি। সে তার দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে জনপ্রিয় এই অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য। আর কাছে থেকে কাপড়হীন এই নায়িকাকে দেখে দুষ্টু বুদ্ধি চাপে ইভান নামক এই ছেলেটির মাথায়। বাকি দুজন এক কাজ করতে প্রথমে রাজি ছিল না, তাই তারা একটু দূরে সরে যায়। আর ইভান প্যান্ট খুলে লাশের উপর উঠে তার ঘৃণ্য মনোবাসনা পূর্ণ করতে থাকে। ইভান কাজ শেষে ফেরত আসলে বেশ আনন্দের সাথে জানায় যে তার এই নতুন অভিজ্ঞতাটা বেশ উপভোগ্য ছিল। ইভানকে দেখে পাওয়ের মনেও কামনা ভর করলে পাও চলে যায় লাশের কাছে। মনের আনন্দে কাজ করার সময় হঠাৎ লাশের চোখ খুলে যায়, অর্থাৎ মেয়েটি জীবিত হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটির দিকে তাকাতেই আটকে উঠে আর্তচিৎকার দিয়ে দূরে সরে যায়। দুই বন্ধু ছুটে আসে, কি করবে বুঝতে পারে না। তৃতীয় বন্ধুটি একটু পানি খেতে দিয়ে মেয়েটার শরীর ঢেকে দেয়। কিন্তু ইভান ও পাও বেশ ভয় পাচ্ছিল, মেয়েটা তাদের কৃতকর্ম দেখে ফেলেছে কিনা। এদিকে মেয়েটার শরীর বেশ দুর্বল ছিল, নড়াচড়া করতে পারছিল না। এমন সময় নাইট গার্ড আরেকটি লাশ নিয়ে আসে। তিন বন্ধু দ্রুত এক জায়গায় লুকিয়ে পড়ে। নাইট গার্ডটি লাশ রেখে দরজা লাগিয়ে চলে যায়। এরপর তারা তিনজন প্ল্যান সাজাতে থাকে কি করা যায়। ইভান চায় মেয়েটিকে মেরে ফেলতে, যেহেতু দুনিয়ার সবাই জানে আন্না ফ্রিজ মৃত, সেহেতু তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তৃতীয় বন্ধুটি এরকম চায় না, একজন জীবিত মেয়ে মানুষকে সে হত্যা করতে দেবে না। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে এক পর্যায়ে ইভানের ঘুষিতে তৃতীয় জন অজ্ঞান হয়ে পড়ে। মাথার পেছন হতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে ভেতরের রুমে টেনে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য। আন্নাকে ওই রুমে রেখে তারা দুজন রক্ত পরিষ্কার করতে শুরু করে। এরপর পাওয়ের এক কলিগ আসে পাওকে সাথে করে নিয়ে যেতে। পাও স্বাভাবিক থাকার অভিনয় করতে থাকে। ওদিকে আন্নার মুখে ইভান চাপ দিয়ে ধরে রাখে যেন চিৎকার করতে না পারে। একটু পর পাও ফেরত এসে দেখে তাদের বন্ধুটি মারা গেছে। পাও এতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। ইভান তাকে মাথা ঠান্ডা রেখে সাহস দিতে থাকে এবং মেয়েটাকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ওদিকে মেয়েটা অনেক কষ্টে নেমে মৃত বন্ধুর মোবাইল নিয়ে কাউকে ফোন করতে যাবে, তখনই তারা এসে ফোন নিয়ে নেয়। ইভান প্রচন্ড রেগে যায়, মেয়েটাকে বেঁধে ফেলতে বলে। পাও কিছু গসকাউজ নিয়ে আসে মেয়েটাকে বাঁধার জন্য। আর ইভান চলে যায় ময়লার ড্রাম নিয়ে আসতে, যাতে তাদের মৃত বন্ধুটিকে ড্রামে করে কোথাও ফেলে দিতে পারে। পাও তখন মেয়েটাকে বাঁধার জন্য গজ রেডি করছিল। তখন মেয়েটা তাকে বলে, ইভানকে বিশ্বাস করো না, সে তোমার ওই বন্ধুকে নিজ হাতে শ্বাসরোধ করে হত্যা করেছে, সে তোমারও ক্ষতি করবে। একথা শুনে পাও একটু কনফিউজড হয়ে গেলেও মেয়েটাকে বেঁধে চলে যায় লাশের কাছে রক্ত পরিষ্কার করতে। কিন্তু মেয়েটা হাতের শক্তি কাজে লাগিয়ে হাতের ও পায়ের বাঁধন খুলে দরজার দিকে আগাতে থাকে। শুয়ে শুয়ে দরজার হাতল খুলে বেরিয়ে আসে। ইভান ময়লার ড্রাম নিয়ে এসে মেয়েটাকে দেখতে না পেয়ে এদিক ওদিক ছুটোছুটি করে খুঁজতে শুরু করে। মেয়েটা পায়ে কোনো জোর পাচ্ছিল না, অনেক কষ্টে শুয়ে শুয়ে লিফটে গিয়ে উঠে। সেখানে ইভান চলে আসে আর মেয়েটাকে টেনে হেঁচড়িয়ে আবার মর্গে নিয়ে আসে এবং একটা চাদর নিয়ে এসে শ্বাস রোধ করে দুজন মিলে হত্যা করে মেয়েটাকে। এরপর মেয়েটার লাশ জায়গা মতো রেখে বন্ধুর লাশটা ড্রামে ভরে ইভান বাইরে নিয়ে যায় কোথাও ফেলে দিতে। আর পাও ভেতরে সবকিছু ঠিকঠাক করে রাখে এবং মেয়েটার লাশও পরিষ্কার করে জায়গা মতো রেখে বেরিয়ে যাবে। তখন হঠাৎ মেয়েটার লাশ নড়ে ওঠে। কাছে এসে দেখতে পায় মেয়েটা তখনও মরেনি। পাওয়ের মনে দয়ার সৃষ্টি হয়, সে মেয়েটাকে চুপচাপ শুয়ে থাকতে বলে। ততক্ষণে ইভান তাদের বন্ধুর লাশ ফেলে দিয়ে চলে আসে। ইভান মেয়েটার লাশ একবার চেক করে দেখে সব ঠিক আছে কিনা। তখন তারা দুজন লাইট অফ করে বেরিয়ে আসে। ইভান হঠাৎ মানিব্যাগ চেক করে দেখে তার আইডি কার্ড নেই, মর্গে ফিরে এসেছে। সেটা আনতে ফেরত এসে দেখে মেয়েটা এখনো জীবিত। তখন সে পাওয়ের প্রতি প্রচন্ড রেগে যায়, বুঝতে পারে পাও তার সাথে বেইমানি করেছে। পাওকে মারতে শুরু করলে আন্না ফ্রিজ পেছন থেকে এসে আঘাত করে বসে গলায়। রক্তক্ষরণে মারা যায় ইভান। পাও অত্যন্ত ভয় পেয়ে যায়, উঠে আন্নার কাছে আসতেই তাকেও পেটে কাঁচি দিয়ে অনেকগুলো আঘাত করে সে। নিজের দুজন রেপিস্টকে পরপর আরো কয়েকবার আঘাত করে মেরে প্রতিশোধ নেয় মেয়েটা। আর মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, রেপিস্টকে শাস্তি দেওয়ার এরকম আরো দারুণ দারুণ গল্প এই চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে প্লে করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।